তেলের উপর হাফ কাপ চাউল দিয়ে আজি হাতর জাদু দেখাইম দে। আশা করি আজিয়া আর এই জাদু দেখি আর আফু ভাইয়া কলে আর ধন্যবাদ দিবেলা খুঁজিব। চলুন অনারালা দফা দফ এই রেসিপি শেয়ার করি ফেলাই। প্রথমে এটা তেলত দিতে হাফ কাপ চাউল, তারপর তেলত মধ্যে এই সর্বোচ্চ 2 মিনিটের মতো বাজে নিই। ব্রাউন কালার নবের আগেই তেলতি নি ফেলেই। ব্রাউন কালার হলে কিন্তু দেখতে সুন্দর না লাগিব আর কালার নষ্ট হয়ে যাব, যার কারণে এরকম একখানা বাজা বাজা ওই মতো নামে ফেলি এই অবস্থাত। বেশি ব্রাউন কালার নয় আর কি। একই তেলত দিয়ে এবার বাদাম, ওনারা হাতের হাসে যে এরকম বাদাম আছে দিতে পারিবেন। এটা কাঠ বাদাম দিই, কাজু বাদাম দিই। দেওয়ানোর পরে এখন তাও একটু করে হালকা করে বাজে নিই। এখন কিছুক্ষণ পরে ফিরে আইরে যখন ঠান্ডা হইয়ে তখন ব্লেন্ড করে নিই, আলাদা আলাদা করে ব্লেন্ড করি। বাদামের গায়ে বাদাম আলাদা করে ব্লেন্ড করে নিই, তারপর চাউল ব্লেন্ড করে নিই। এখন কিন্তু ঠান্ডা অবস্থা। আজিয়ার রেসিপি বা কিন্তু অসাধারণ রেসিপি। আশা করি এই রেসিপি হনিকা ন হন অনরা খাইবেন হতো, তো অনরালা শেয়ার ন করি। অনরা রাফু শেয়ার ন করলে অনরা দেখিবেন হতো, খাইবেন হতো। তো এখন ব্লেন্ড করে নিতে এক পিস পাউরুটির কিন্তু ব্রাউন কালার অংশ ফেলে দিই। এখন পাউরুটিও ব্লেন্ড করে এক সাইডে রাখি দিই। এখন গিয়ে নেচতে নেচতে চুলাত এটা 1 লিটার দুধ বসাই। দুধ আর একটু ঘন হইবেলা দিতে 2 চামচ পাউডার দুধ দেওয়ানোর পরে এখন সুন্দর করে লাড়াচাড়া করে এড করে দিতে অজ্ঞ এলাচরের ফাড়ি চামড়া ফেলে দিই ভিতরের বিচি। দেওয়ানোর পরে এখন চুলা অন করে দিই। অন করি এড করে দিতে ব্লেন্ড করা চাউল আর পাউরুটি দেওয়ানোর পরে কিন্তু সাথে সাথে ভালো করে লাড়াচাড়া করে দিবেন। ভালো করে গুড়ি দিবেন, নইলে দেখিবেন যে দলা দল হয়ে যাবে। তারপর হাফ কাপ চাউলের লাই হাফ কাপ চিনি দিই। চিনির পরিমাণ বা 19-20 হইতে পারে। অনরা যেভাবে মিষ্টি হন এভাবে মিষ্টি হেলে একটু বাড়াই দিবেন, আর হম হেলে হম দিবেন ইয়ান অনরার উপর। এখন যখন বলক হইয়ে এই অবস্থাতে অ্যাড করে দিতে ব্লেন্ড করা বাদাম দেওয়ানোর পরে সাথে সাথে হ্যান্ড টুইচ দিয়ে বা কাঠি দিয়ে ভালো করে মিক্স করে দিবেন, নইলে দলা দল হইতে আহিব। এভাবে সুন্দর করে মিক্স করে দিলে এই যে এরকম হবো, ভিতরে দলা দল হইতে নয় আর কি। তো এখন চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো আছে রাখিয়ে এভাবে 5 মিনিটের মতো রান্না করে নেবেন। অবশ্যই কিন্তু লাড়াচাড়া তাহা বলব, নইলে ভিতরে দলা দল হয়ে যাবই বা নিচে ফুরি যাবই। 5 মিনিট পরে এখন নামাই নিয়ম। নামানোর পরে অনরা রেসিপির ফাইনাল লুক তাহাই। মাশাল্লাহ মাশাল্লাহ, অনরা বেকুনে মাশাল্লাহ হন। এই গরমত যদি ফ্রিজের রাহিয়ে এরকম বাইর করে হন, ও মারে মা আত্মা ফরান কলিজার দিল জিয়ান হন আর কি। ব্যাগ ঠান্ডা হয়ে যাবে, ব্যাগ ব্যাগ। এই গরমত কি হেলে অনরার আত্মা ফরান ঠান্ডা হবো, তা ওনারা দুষ্ট মিষ্টি আপু সবসময় চিন্তা ভাবনা করে। আজ চিন্তা ভাবনা করে লইয়া গিয়ে একেবারে কলিজা ঠান্ডা করার মতো রেসিপি। আশা করি এই রেসিপি দেখানোর পরে ওনারা সকাল বিকাল সন্ধ্যা নিশি রাইতে যখন মনে হয় তখন চটপট বানাইয়ে নর্মাল ফ্রিজের রাখিয়ে এরকম বাইর করে গিয়ে আর মতো করে হেবেন, আত্মা ফরান ঠান্ডা হয়ে যাবে মাশাল্লাহ। তখন আপুর ভিডিও তাইরে টুকুর টুকুর লাইক কমেন্ট শেয়ার করে আপুর ভাষে তাহিবেন। কি আপু ভাইরা মনে থাকবে তো? বাই।